সুদের টাকা সময় মতন ফেরত না দেওয়ায় এক মহিলা ও তার দুই সন্তানকে তুলে নিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ। অভিযুক্ত মালদার তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত। ইংরেজবাজারের বাসিন্দা নির্যাতিতার অভিযোগ, 2 লক্ষ টাকা ঋণ নিয়ে তা শোধ করলেও এখন তার কাছে 22 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। রাজ্যের পালাবদলের পর ন্যায় বিচারের দাবিতে ইংরেজবাজারের থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। একই অভিযোগ করেছেন মালদার আরও 2 মহিলা। একাধিক অভিযোগের পরও কোনো গ্রেপ্তার হচ্ছে না, তাই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সুদের টাকা সময় মতন ফেরত না দেওয়ায় এক মহিলা ও তার 2 সন্তানকে তুলে নিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ। অভিযুক্ত মালদার তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত। ইংরেজবাজারের বাসিন্দা নির্যাতিতার অভিযোগ, 2 লক্ষ টাকা ঋণ নিয়েও তা শোধ করলেও এখন তার কাছে 22 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। রাজ্যের পালা বদলের পর ন্যায় বিচারের দাবিতে ইংরেজবাজারের থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। একই অভিযোগ করেছেন মালদার আরও 2 মহিলা। একাধিক অভিযোগের পরেও কোনো গ্রেপ্তার হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছেন। অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়াও হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশবাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি যে পুষ্পা ঝুঁকেগা নেহি, একইভাবে কিন্তু যেমন গাছ তার তেমন ফল তো ছেলেদের তৈরি করে গোটা ইংলিশবাজার পৌরসভা না, প্রায় 2-3টা জেলাতে কিন্তু সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষ সরকার পরিবর্তন হওয়ার পর দিকে দিকে কিন্তু ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে যে যত সন্ত্রাস চালিয়েছে তার জন্য কিন্তু এফআইআর করছে। সম্মানীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। তার উপরে আস্থা রেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে এতদিন ধরে যে অমরদীপ সাহা সন্ত্রাস করেছে তার প্রতিফলন এখন দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি করছি, ভারতীয় জনতা পার্টি যে অমরদীপ সাহার বিরুদ্ধে এবং এর সাথে যত তোলাবাজ আছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে আইনতভাবে নেওয়া হয়। আমার বউর সাথে হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ অমরদীপ সাহা, এবার 22 লাখ টাকা আপনি কেমন করে বলছেন যে 22 লাখ টাকা আমাকে হিসাব দেখান, হ্যান ত্যান, কোনো হিসাব টিসাব নাই। আমি 22 লাখ চাইছি, 22 লাখই দিতে হবে, কেউ আটকাতে পারবে না। তখন দেখলাম যে ব্যাপার স্যাপার খারাপ, ওরা টিএমসি ঘনিষ্ঠ, বড় বড় নেতা ওদের সঙ্গে আছে, আমাদের কিছু হবে না। থানা গেলাম, থানাতেও কিছু হবে না, সবাই বলছে যে কিচ্ছু হবে না, ওরাই জিতবে, কারণ ওরাই সব কিছু। তো যেহেতু তখন অভিযোগ নেয়নি এবং ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে, আমরা এখন আসি, এখন আমরা পালিয়ে বেড়াচ্ছিলাম। আমরা খুব মানে ভয়ে আছি যে কখন কার কী হবে বলা যায় না। এইভাবে করতে করতে বাড়িতে 7 মাস ধরে বাড়ির বাইরে ছিলাম। এবার আবার 2-4 দিন হলো বাড়িতে এসেছি, যেহেতু সরকার পাল্টিয়েছে। নানা দিকে নানা রকম আমরা টিভিতে মোবাইলে দেখতে পাচ্ছি যে সবাই সুবিচার পাচ্ছে। আমাদের কাছে, সরকারের কাছে, অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে আমার বক্তব্য এটাই, আমরা যেন সুশাসন থেকে সুবিচার পাই, আমার যেন ঠিক মতো থাকতে পারি, সেটাই আমাদের। এবং এইটা যেহেতু কালকে আমরা কমপ্লেন করেছি, সেই তার অনুযায়ী আবার অমরদীপ সাহা কালকে রাত্রেবেলা লোক পাঠিয়ে দিয়ে আবার ফেট করে গেছে। দেখুন, এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে, কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককেও উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসনের উচিত তদন্ত করা যে কেন সত্যি হয়েছে কি না। আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া।
এখানে দলের কোনো ব্যাপার নেই, অন্যায়কে অন্যায় বলতে হবে। এবং আগেও যেই পুলিশ বা প্রশাসন আগেও অভিযোগ নেয়নি, প্রশাসন উচিত সেও তদন্ত করা, কেন তারা সেই সময় তদন্ত নেয়নি। তদন্ত করা উচিত এবং আইন প্রক্রিয়ায় যা যা ব্যবস্থা নেবার সেই ব্যবস্থা প্রশাসনের অবশ্যই উচিত। আপনি ওদিকেই তাকিয়ে তাকিয়ে বলুন। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।